এক হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদেরকে আজকে আমাদের আজকে আদালতে যে আদেশটি দিয়েছেন, আমাদের মামলাটি উনি খারিজ করে দিয়েছেন সত্য, কিন্তু তার সাথে সাথে অনেকগুলো অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথম যেটি বা পুরোটাই যদি বলি সেটি হচ্ছে সেটি হচ্ছে যে একটি গণতান্ত্রিক দেশে বিক্ষোভ করা বা কোনো কিছু সব কিছুই আমাদের সাংবিধানিক অধিকার, এটা মানতে হবে। শান্তিপূর্ণভাবে যে সাংবিধানিক অধিকার রয়েছে আমাদের, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সেটিকে মানতে হবে। আমাদের যে প্রোটেস্টের ব্যাপার, সেই প্রোটেস্টের ব্যাপারে উনি বলেছেন এটাও তাদের সাংবিধানিক অধিকার। এবং পুলিশকে তিনি কিছু ডাইরেকশন দিয়েছেন যে কোনো শান্তিপূর্ণ মিছিলে বা কোনো শান্তিপূর্ণ আন্দোলনে বা কোনো শান্তিপূর্ণ প্রোটেস্টে, সমাবেশে পুলিশ তাদের যে রুল রয়েছে সেই রুল ফলো করবে। এবং সেই রুলের মধ্যে বলে দিয়েছেন যে যেটুকু ফোর্স তাদের করা উচিত ওই পরিপ্রেক্ষিতে তার চাইতে বেশি কোনো কিছু তারা করবে না। ফলে যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। ফলে আমাদের মামলাটা যদিও কাগজে কলমে বলা হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এবং আদালত থেকে ওনাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। এখানে তারা যেন কোনো ভায়োলেন্সের দিকে না যায়, তারা যেন কোনো সহিংসতার দিকে না যায়, তাহলে পুলিশের আর সহিংস হতে পারবে না, তাদের সেই ক্ষমতা নেই আদালতের আদেশ মানে। এটাও বলছে সাংবিধানিক অধিকার। জি, আইনে বলা আছে প্রাণঘাতীর কথা, যখন যদি কোনো জায়গায় আগুন দেওয়া হয়, যদি কখনো তাকে তারা অ্যাটাক করে বা যদি কোনো ডাকাতি করে, সেই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে, এবং সেটা যখন ওখানে চলমান থাকবে সেই খাদে আমরা বারবার করে দেখিয়েছি যে বিভিন্ন যেসব স্থাপনাতে আগুনের কথা বলেছে সেখানে পুলিশ একটিও গুলি চালায়নি। গুলি চালিয়েছে যেখানে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল, যেখানে ছেলেরা সমাবেশ করছিল। এক দফা আন্দোলনের বিষয়, এটা রাজনৈতিক ব্যাপার, আদালতেরও কিছু করার নেই, আমরা ওই বিষয়ে কোনো কথা বলছি না। আমরা এখানে পিআরবিতে আছে, যদি মব আন্দোলন করতে চায়, দমন করতে চায়, তাহলে তাদেরকে প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে। ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায়, তাহলে সর্বোচ্চ যে ওখানকার যে সর্বোচ্চ পুলিশ অফিসার রয়েছেন পদমর্যাদার, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেটাও যদি না হয়, তখন তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ আমরা এখন গুলিবর্ষণ করছি। তারপরেও রয়েছে, যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয়, অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না। গতকালকের পেপার আপনারা দেখেছেন, তাহলে তাদেরকে কেন পুলিশ হতে হবে? কারণ চোখে টার্গেট করা হচ্ছে। আপনারা পেপারে দেখেছেন যে 178 জনের যে ডেড বডি পাওয়া গেছে তাদের বেশিরভাগই হচ্ছে মাথায়, চেস্টের উপরের অংশে। সো এইগুলোকে অবশ্যই তাদেরকে ফলো করতে হবে। এটি সম্পূর্ণ ভুল একটি কথা। মানুষকে নিয়ে বাঁচানোর জন্য যদি কোনো পিটিশন করা হয়, সেটা কখনো রাজনীতি হয় না। তারা আদালতে দেখিয়েছেন যে গত 2 দিন রিটকারী 2 জন প্রশাসনে ছিলেন এবং তারা ফেসবুকেও কিছু পোস্ট দিয়েছেন যে বাংলা ছাড়ো। জি, আমার যেটা মনে হলো যে যেটা অ্যাকচুয়ালি গোয়েন্দা কার্যক্রম, সেটির আজকাল অ্যাটর্নি জেনারেল অফিস করা শুরু করেছে। যে কাজটি ডিজিএফআইআর বা সিআইডির করার কথা, সেটি অ্যাটর্নি জেনারেল অফিস করছে। আর একজনের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তিনি যে কোনো কিছুতে বিশ্বাস করে সেটা বলতে পারেন, রাইট? এখন কি আমাদের কি সেই রাইটও নাই যে আমরা আমাদের মানুষ নিজেদের কথা বলতে পারবো না? অ্যাটর্নি জেনারেল ওখানে দাঁড়িয়ে আজকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে না, তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্য দিয়েছেন। একটু আমাকে বলেন, আমার কি, আমি তো আছি। আমাদের রিচের দুটো বিষয় ছিল, আরেকটা বিষয় ছিল যে আসার চেষ্টা করছি।
হ্যাঁ, আমাদের রিটের দুটো বিষয় ছিল। আরেকটি বিষয় ছিল যে 6 জন সমন্বয়কারী এই আন্দোলনের, তাদেরকে যে তুলে নেওয়া হয়েছে এবং ডিবি অফিসে রাখা হয়েছে তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও বারবার বলা হয়েছে। এবং আপনারা শুনেছেন যে সরকার পক্ষে যারা দাঁড়িয়েছেন আদালতে, ওরা কয়েকদিন ধরে বলেছেন যে তাদেরকে ওখানে নিরাপত্তার স্বার্থে রাখা হয়েছে। ওরা বের হয়ে ওরাই বিবৃতি দিয়েছে যে না, তাদেরকে নিরাপত্তার স্বার্থে রাখা হয়নি, সেই ধরনের প্রহসনের নিরাপত্তা তারা চায়নি এবং তাদের চলাফেরার উপরে নিয়ন্ত্রণ ছিল, কার সাথে তারা সাক্ষাৎ করতে পারবে তার উপর নিয়ন্ত্রণ ছিল। আলটিমেটলি তাদেরকে যখন যেহেতু মুক্তি দেওয়া হয়েছে, মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে, তারা নিজে নিজে যে বের হয়ে আসছে তা না, কেউ তো তাদেরকে মুক্তি দিয়েছে। এবং তারা যার তত্ত্বাবধানে ছিল, যেই ব্যক্তি ডিবি হারুন, ওনাকেও এর মধ্যে ওই জায়গা থেকে সরানো হয়েছে। সো অ্যাডমিটেড অনেক ঘটনা এর মধ্যে ঘটে গেছে, কিন্তু কোর্ট যেটা বলেছে, যেহেতু আমাদের প্রেয়ারও ছিল যে তাদেরকে মুক্তি দেওয়া হোক, তারা যেহেতু এখন মুক্ত অবস্থায় আছেন, এই ব্যাপারে ওনারা আর কোনো মন্তব্য করতে চান নাই বা এই বিষয়টা নিয়ে তারা আর কোনো নির্দেশনাও দেন নাই। কিন্তু আমাদের একটি কথা রয়ে গেছে, যেটা কোর্টে নিষ্পেষিত হয়নি, যে তাদেরকে কোন অধিকার বলে, কোন আইনের বলে তাদেরকে এতদিন রাখা হয়েছে। এবং আরেকটি প্রশ্ন যেটা এখনকার এই মুহূর্তের জন্য খুবই জরুরি, যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ডিবি কাস্টডিতে রাখা হচ্ছে, অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইব এবং এই ব্যাপারে আমাদের যে আবারও আসতে হবে, এই বিষয়টা মনে হয় এখনো খোলা, এটা নিষ্পেষিত হয়নি। আদালতে এই ব্যাপারে কোনো কিছু আজকে বলেন নেই, শুধু বলেছেন মুক্তি পেয়েছেন, এই জন্য আমরা এই বিষয় নিয়ে আর কিছু বলবো না। কিন্তু তার মানে না, আমরা ওনাদের যে অবজারভেশন হয়েছে গুলিবর্ষণের ব্যাপারে, সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না, এবং এটা ক্লিয়ার এবং আইনটা এখন স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমরা সবচাইতে বেশি সন্তুষ্ট যে আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায়, আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায়, আটকের ক্ষেত্রে হোক, গুলিবর্ষণের ক্ষেত্রে হোক, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। যান অ্যাটর্নির কাছে যান। লাগা